আসিফ নজরুলের নেতৃত্বে কি করা হয় নাই সেটা আপনারা সবাই লক্ষ্য করেছেন। তাহলে বিপ্লবের প্রধান শত্রু হিসেবে দাঁড়িয়ে গেছে আসিফ নজরুল। তখন এখন তাকে কি করতে হবে? আগে শুধু আমি কথা বলতাম আসিফ নজরুল সম্পর্কে, পরবর্তীতে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তারেক রহমান সহ অনেকে কথা বলা শুরু করেছেন এবং জনগণের কাছে আসিফ নজরুলকে ন্যাংটা করে দিয়েছেন। ন্যাংটা করলে তো হবে না, যে বিপ্লবের প্রধান শত্রু তাকে তো খেয়ে দিতে হবে, তার ক্ষমতার চেয়ার খেয়ে দিতে হবে। এক, আর একটা বলি, বিদ্যুৎ উপদেষ্টা ফজল কবির খান, উনি ছিলেন আওয়ামী লীগের বিদ্যুৎ সচিব। এই যে কুইক রেন্টাল করে পুরো দেশের বিদ্যুৎ সেক্টর ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা, সে এই বিদ্যুৎ উপদেষ্টা ফজল কবির খান হচ্ছে কুইক রেন্টালের প্রবক্তা। তিনি যখন বিদ্যুৎ সচিব ছিলেন, প্রথম কুইক রেন্টালের 5টি কুইক রেন্টাল তিনি চালু করার মধ্য দিয়ে বাংলাদেশকে কুইক রেন্টালের ভিতরে ঢুকিয়ে বাংলাদেশের বিদ্যুৎ এবং বিদ্যুৎ অর্থনীতি পুরো ধ্বংস করে দিয়েছেন। ইদানিং তিনি কি করছেন জানেন? ইদানিং তিনি ইন্ডিয়ার বিভিন্ন কোম্পানিকে বিদ্যুৎ সেক্টরে কাজ দিয়ে দিয়েছেন। আপনারা কি সেটা জানেন? আমি আপনাদেরকে উইন্ডোগুলো খুলছি, হ্যাঁ, প্যান্ডোরার বাক্স আছে না, প্যান্ডোরার বাক্সগুলো খুলে দিচ্ছি, আপনারা একটু বাছাই করে দেখেন, খোঁজখবর নিয়ে দেখেন। ইন্ডিয়ার বিরুদ্ধে জনগণের লড়াই ছিল, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই ছিল, সেই ইন্ডিয়াকে বিদ্যুৎ সেক্টর দিয়ে দিয়েছে ফজল কবির খান এবং তার মূল নেতা হচ্ছে আসিফ নজরুল। এক, দুই নম্বর হচ্ছে শেখ হাসিনা দেশের এত ক্ষতি করেছেন, বিদ্যুৎ সেক্টরের এত ক্ষতি করেছেন, কিন্তু শেখ হাসিনা একটা কাজ করেন নাই, সেটা হচ্ছে পিডিবি সরকারি যে বিদ্যুৎ সংস্থা তাদেরকে কাজ দেওয়া থেকে বঞ্চিত করে নাই। এখন এই বিদ্যুৎ উপদেষ্টা কি করেছেন জানেন? সাম্প্রতিক বিদ্যুৎ উপদেষ্টা করেছেন সরকারি সংস্থাকে বিদ্যুতের কোনো কাজ দিবে না, প্রাইভেটকে দিয়ে দিবে। এবং যে 40টা প্রাইভেট কোম্পানির লাইসেন্স তিনি স্থগিত করেছিলেন, আবার আওয়ামী লীগের সামিট গ্রুপ সহ আওয়ামী লীগের কোম্পানিগুলোকে এই বিদ্যুৎ উপদেষ্টা অমানুষের বাচ্চা, সে এমন জনগণ বিরোধী কাজ করছে, সে পুরো বিদ্যুৎ সেক্টর ভারত এবং আওয়ামী লীগের হাতে তুলে দিয়েছে। খবর নিয়ে দেখেন। 3 নম্বর, বাংলাদেশে সবচেয়ে বড় বিদ্যুৎ সেক্টরে বিনিয়োগকারী হচ্ছে চীন আমাদের অকৃত্রিম বন্ধু। চীন সবসময় আমাদের বন্ধু হিসেবে কাজ করেছে এবং চীন সরকার বাংলাদেশে খুব বড়ভাবে বিনিয়োগ করেছে বিদ্যুৎ সেক্টরে। চীনের সব বিনিয়োগ স্থগিত করে দিয়েছে এই বিদ্যুৎ উপদেষ্টা, ভারতের অনুচর। যেহেতু সে ভারতকে বিদ্যুৎ সেক্টর আবার দিয়ে দিয়েছে, আওয়ামী লীগকে বিদ্যুৎ সেক্টর আবার দিয়ে দিয়েছে, সেহেতু সে ভারতের অনুচর এবং আওয়ামী লীগের দালাল। এখন তিনি ভারতের বিদ্যুৎ বিনিয়োগকে আবার চালু করে দিয়ে চায়না বিনিয়োগকে স্থগিত করে দিয়েছেন। জনগণ কিন্তু কিছুই জানে না। এই যে গত কয়েকদিন আগে এই আজকের পত্রিকা একটা রিপোর্ট করেছে,